আচ্ছা, আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম, ফুজালায়ে আযম, মাথার মণি, দোয়ার খুনি, মুরব্বিয়ান একরাম, অত্র এলাকার উজ্জ্বল ভবিষ্যৎ সম আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র, অত্র এলাকার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা, সরলা, অবলা, অনেতা, আমার মা ও বোনেরা, আমি সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না নারাজ? অল্প না বেশি? যে মহান আল্লাহ তাআলা এখানে আনলেন, সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। সকলে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংকীর্ণ। 10টার সময় প্রধান বক্তা মঞ্চে আসবেন। অল্প কয়েক মিনিট, ইনশাআল্লাহ অল্প কয়েক মিনিট সময় আছে। এই সময়ের মধ্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা তো জানেন এত বড় একটি প্রোগ্রাম, ব্যাপক আয়োজন এবং খরচও ব্যাপক। এখানে 3টি প্রতিষ্ঠান, এই জায়গাটা খাল ছিল, আপনারা জানেন। আপনারা বিশেষ করে এই কর্নারটাই খাল ছিল, তাই না? মাটি ভরা হয়েছে, হ্যাঁ, স্টেজও খাল ছিল, মাটি ভরা হয়েছে। এখানে আরো অনেক উন্নয়নমূলক কাজ করতে হবে, আরো মাটি দরকার, প্রাচী দরকার, এরপর মাদ্রাসাটার উন্নতি দরকার, তারপরে সার্বিকভাবে অনেক টাকা পয়সা দরকার। আমার মনে হয় আমার ওয়াজ শুনলে তো আর সময় পাওয়া যাবে না। আমরা আজকে, আমি তো আসি, তাছাড়া ঈদের ময়দানেও তো আপনারা আমাকে দেখেন, কথা শুনেন, আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু বাইরের থেকে মেহমান আসছেন এবং প্রথিতযশা আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, বাংলাদেশের অনন্য ব্যক্তিত্ব হযরত মাওলানা তারেক মনোয়ার সাহেব, তিনি কথা বলবেন। এই জন্য আমি কয়েকটা আয়াত পড়েছি, আমি শুধু অর্থটা বলে দেব। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা খুব তাড়াতাড়ি যারা টাকা দেবেন, এবং দিতে হবে তো, এলাকার মানুষ যারা, বিশেষ করে এই এলাকার যারা, তারা 1000, 2000, 5000 টাকা যে যেভাবে পারেন আপনারা দেন। তাছাড়া এই জায়গায় কয়েকটা প্রতিষ্ঠান একসাথে, এখানে আমি মনে করি 5000 টাকা, 10,000 টাকার কোনো দেওয়ার ব্যক্তি যে নাই তা না, তেনারাও আছেন। আর সেই সাথে আমি 1000 টাকা করে 20 জন ভাইকে চাই, ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আপনাদের সার্বিক কল্যাণ দেবে এবং দুনিয়ার বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রথমে যে দেবেন 1000 টাকা, বলেন তো যে আমি দেব। যারা এখন দিতে পারবেন না, লেখায় দিতে পারেন, এখানে আছে আমার ভাই খাতা নিয়ে আসেন, উনি বলবেন। আর মহিলা অঙ্গনে জায়গা হচ্ছে না, আমার মায়েরা, বোনেরা যারা আছেন, নিজে বসুন, অপরকে বসার সুযোগ করে দিন, অপরকে বসার সুযোগ করে দিন। নিজেরা একটু কষ্ট করেন, মায়েরা, বোনেরা একটু কষ্ট করেন, অপরকে বসতে দিন, বসতে দেওয়ার ব্যবস্থা করুন। আর বাইরে যারা ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি চলে আসুন। ইয়াং জেনারেশন, আমার যুবকরা যারা আছে, নজরুল ইসলাম 500 নগদ আর 500 বাকি, নজরুল ইসলাম লেখেন। তাহলে আলহামদুলিল্লাহ, আমার এক ভাই প্রথমেই নজরুল ইসলাম দান করেছেন, সকলে বলি মারহাবা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করো আল্লাহ, দানের বরকতে পৃথিবীতে কল্যাণ দাও, অকল্যাণ থেকে হেফাজত করো আল্লাহ, এই পৃথিবীর বিপদ বালা মুসিবতের হাত থেকে হেফাজত করো, সকলে বলুন আমিন। জুয়েল দেওয়ান, মৃত দুলাল দেওয়ান বাবার জন্য 500 টাকা দিয়ে দোয়া চায়। আল্লাহ তাআলা, তিনি বাবার জন্য দোয়া চায়, তুমি মেহেরবানি করে তার বাবার জীবনের সকল গুনাহ মাফ করে দাও। ছেলে মেয়ে যখন আমলে সলেহ করে, ছেলেরা যখন নেকির কাজ করে, মেয়েরা যখন নেকির কাজ করে, দান সদকা করে, নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, যে কোনো নেকির কাজ করলে মৃত পিতামাতা তাদের উপরে সব চলে যায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে ভালো শিক্ষা দাও, নেককার করো,
কল্যাণমূলক কাজে তোমাদের সন্তানকে জড়িত করো। এজন্য একটা হাদিসে আছে, বলা হয়েছে ইযা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, আমলের রাস্তা যত আছে সব কেটে দেওয়া হয়, কেবলমাত্র তিনটি রাস্তা ব্যতীত, ইল্লা মিন সালাসিন, তিনটি রাস্তা ওই সময় খোলা থাকে মানুষের মৃত্যুর পর। বাবার জন্য দোয়া চায় 500 টাকা। হ্যাঁ রানু, আল্লাহ দানকে কবুল করো, তুমি মেহেরবানি করে মনের নেক মকসদ পূরণ করে দাও। আল্লাহ তাআলা এই দানের বরকতে বিপদ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ নবী হাদিসে ফরমান, যখন তিনটি রাস্তা খোলা থাকে তাছাড়া আর সব রাস্তা বন্ধ হয়ে যায়, মানুষ যখন কবরে চলে যায়, মৃত্যুবরণ করে, তখন নেকি যাওয়ার সব রাস্তা কেটে দেওয়া হয়। ইজা ইন কাতা আনহু আমালুহু, কাতা মানে কর্তন করা, তার মানে আমল যাওয়ার রাস্তা কেটে দেওয়া হয় তিনটি রাস্তা ব্যতীত। 1 নম্বর হচ্ছে আমলে সলে, সদকায়ে জারিয়া। 1 নম্বর সদকায়ে জারিয়া, যে সদকাগুলো জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয়। এখানে যারা দিবেন এটাও সদকা, এটা সদকা। এখানে কোরআন শরীফ পড়া হবে, এখানে এই যে মাটি ফেলানো হবে, মাঠ সংস্কার করা হবে, বিশেষ করে ছেলে পেলে যারা কোরআন শরীফ পড়া শিখতেছে, এটা হচ্ছে সদকা। এরা যতদিন এই পড়া পড়বে ততদিন আপনার যেন বিকাশ খোলা হয়ে গেল, আপনার আমল নামায় এই সব যেতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে হাই স্কুল, কলেজ, তারপরে আপনার আত্মমানবতার সেবামূলক কাজ, দরিদ্র অসহায়, তারপরে অভাবী দুঃখী মানুষদের সেবাদান, এরপরে মসজিদ, মাদ্রাসা, তারপরে এই সমস্ত জায়গায় আপনারা দিবেন। এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। তাহলে তিনটি রাস্তা খোলা থেকে, ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন। 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া। আল্লাহর এক বান্দি 300 টাকা দিয়েছে। 2 নম্বরে আমানত 1000 টাকা দান করেছে। বলুন মারহাবা। বাবার জন্য দোয়া চাই, আমরা সকলে দোয়া করি। বাবা আব্দুল আলিম, আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে আমানত দিয়েছে, আল্লাহ আমানতের দানকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা নেক কাজের ওসিলায় তার বাবার জীবনের সকল গুনাহ মাফ করে দাও। মেহেরবানি করে বাবার এই পৃথিবীতে যত নেকির কাজ ছিল, এই নেকির ওসিলায় জীবনের খারাপ কাজগুলো তুমি মিটাইয়া দাও। আল্লাহ তার কবরটাকে নূরে মুনওয়ার করে দাও। সকলে বলুন আমিন। সিদ্দিক পশ্চিমপাড়া 2 বস্তা সিমেন্ট এবং আব্দুল গনি সর্দারপাড়া 3 বস্তা সিমেন্ট। সকলে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। ভাইরা যারা আসছেন আপনারা মেহেরবানি করে খুব তাড়াতাড়ি, সময় তো বেশি নাই, আর মাত্র 20 মিনিট সময় আছে। এখানে তো এমন না যে উনি পরে আসবে, তা কিন্তু না। আমি এই জন্য মানে ওয়াজ করলাম না, কারণ এই সাইডটাও দেখতে হবে তো, কারণ যেহেতু ব্যাপক খরচটা তো মিনিমাম খরচটা উঠতে হবে, তাছাড়া উন্নয়নমূলক কাজ করা লাগবে। কমিটি বৃন্দ অনেক দিনের মানুষের দাবি যে বড় বক্তা আনা লাগবে। আসলে তো আমি ওই যে মাঝে মাঝে বলি যে জনগণ তো এইরকমই, আপনি যদি ইলিশ মাছ কেনেন বা ইলিশ মাছ কিনে নিয়ে আসেন, বা মাঝে মাঝে মাছ কেনেন বা দৈনিক মাছ কেনেন, বলে তার টাকা হয়েছে কত, এত টাকা পায় কোথায়। আর যদি আপনি মাছ টাছ কিনা একটু কম করেন, তখন বলবে যে এত কিপটামি করে ছেলে পেলেগুলোকেও না খাওয়ায় রাখে, আর নিজেও কিপটামি করে না খায় থাকে। এর নাম হচ্ছে জনগণ, তাই না? তার মানে সবকিছুতেই সমালোচনা করবে। তো এক শ্রেণীর লোক আছে এরকম, এই বক্তা ভালো বক্তা আনে না, এ কমিটি খারাপ, কমিটি বড় বক্তা চোখে দেখে না, কে ভালো বক্তা আনা যায় না, ইত্যাদি ইত্যাদি। আবার ভালো বক্তা আনলে এত টাকা দিয়ে বক্তা আনা লাগবে, কে টাকা কি বেশি হয়েছে, হ্যান ত্যান ইত্যাদি, এ ধরনের কথা। যাই হোক, সব রকম অভিজ্ঞতাই দরকার আছে। তো আলহামদুলিল্লাহ, এবারে বড় বক্তা মানে বাংলাদেশের অদ্বিতীয় বক্তা, আপনারা সকলেই জানেন, তারেক মনোয়ার সাহেব। আল্লাহর এক বান্দা 1000 টাকা দান করেছে। তাহলে 3 নম্বরে 1000 টাকা, সকলে বলি মারহাবা। এটা কে? মা বাবার জন্য দোয়া চায় আল্লাহ। আরেকজন স্বামীর জন্য দোয়া চায়। একটা মেয়ে দান করেছেন 500 টাকা, দানকে কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ দানের বরকতে পৃথিবী, কি নাম? মফজেল, হ্যাঁ মফজেল, মুফাজ্জল হবে মনে হয়, না মফজেল। আচ্ছা, মফজেল 5000 টাকা নগদ দান করেছে, বলি মারহাবা।
জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। ইউনূস সরকার 2000 টাকা দান করেছেন, দানকে কবুল করেন, জীবনের গুনাহ মাফ করে দেন। বাবা মারা গিয়েছে 600 টাকা আর নাকের একটা অফেল। আল্লাহ একটা মেয়ে দান করেছেন, তুমি মেহেরবানি করে তার দানকে কবুল করে নাও। আল্লাহ তাআলা সকালবেলায় একটা মেয়ে গত বছরের দান ছিল, দিতে পারে নাই, তাই আজকে সে গলার একটা রূপার মালা ছিল, চেন ছিল, সেটা খুলে দিয়ে গেছে। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছি, আল্লাহ তুমি মেহেরবানি করে এর দানটাকে বিফলে দিও না, এই দানের বরকতে এই মেয়েটার মর্যাদা বাড়িয়ে দাও। সকলে বলেন আমিন। এটা নেন, অফিল নেন। কার মা? রবিনের মা 500 টাকা, আরেকজন 500 টাকা দান করেছেন, আরেকজন 500 টাকা দান করেছেন। এই দেন, একটু ধরেন, একটু আগায় বসে, একটু আগায় বসে। ওই হ্যাঁ, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। ছেলের দান করেছে বিলাত, তার বাবার জন্য 500 টাকা দান করেছে। এগুলো দিচ্ছে না মানে আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। মা বাবার জন্য দোয়া চায়, 500 টাকা দান করেছে, আরেকজন 100 টাকা। একটু হাত তুলেন, দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেকে মা বাবার জন্য দান চায়, দান করে, আল্লাহ দোয়া চায়, তারা বারবার বলতেছে যে দোয়া করেন, দোয়া করেন। আল্লাহ মেহেরবানি করে তাদের দানকে কবুল করে নাও। সকলে বলুন আমিন। দাদা দাদির জন্য 400 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নেন। আমাদের এখানে মাটির দরকার, সিমেন্ট দরকার, প্রাচীর দেওয়া হবে, সিমেন্ট দরকার। হান্নান বক্স 8 বস্তা সিমেন্ট, 8 বস্তা। সকলে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 10 বস্তা সিমেন্ট দিতে পারেন এমন ভাই আছেন নাকি? একজন বলেন তো। ব্যবসা বাণিজ্য করেন, ছেলেরা বিদেশ থাকে, ইনকাম করেন, বড় চাকরি করেন। 10 ব্যাগ সিমেন্টেই এখানে 3টা প্রতিষ্ঠান এখানে দিতে পারেন কিনা? কিনা স্বামীর জন্য দোয়া চাই। একটা মেয়ে 500 টাকা দান করেছেন। কি নাম? কেতাই মন্ডলের ওয়াইফ কিডনিতে অসুস্থ, কিডনি অসুস্থ, তিনি বিছানাগত। 5000 টাকা দান করেছেন, দোয়া চায়। হাত তোলেন, দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ 5000 টাকা দিয়ে দোয়া চায়। আল্লাহ কিডনি রোগে আক্রান্ত, তুমি মেহেরবানি করে রোগকে ভালো করে দাও। আল্লাহ তুমি যদি রহম করো, পৃথিবীর কোনো শক্তি নাই সেটা ঠেকায়। আল্লাহ মেহেরবানি করে দানের বরকতে তাকে সুস্থতা দান করে দাও। সকলে বলুন আমিন। স্বামীর জন্য দোয়া চায় 500 টাকা। তুরাব মোল্লার ছেলে বাবার জন্য 2000 টাকা দিয়ে দোয়া চায়, বাবার জন্য। বাবার জন্য মারা গিয়েছে তুরাব মোল্লার ছেলে, আল্লাহ 2000 টাকা দান করেছেন, দানকে কবুল করে নাও। আব্দুল করিম মোল্লা 600 টাকা দান করেছে, তার আম্মার জন্য দোয়া চায়। আল্লাহ মেহেরবানি করে তার মায়ের জীবনের সকল গুনাহ মাফ করে দাও। সকলে বলুন আমিন। সুলাইমান মুন্সি 1 ব্যাগ সিমেন্ট। সকলে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3টি প্রতিষ্ঠান এখানে, এত বড় একটা গ্রাম, এবং এই গ্রামের এই জায়গায় 3টা প্রতিষ্ঠান। এটা হচ্ছে আপনাদের গর্ব। প্রতিষ্ঠান টিকে থাকবে, আপনাদের ঐক্য টিকে থাকবে, প্রতিষ্ঠান টিকে থাকবে, ইসলামী তাহজিব তামুদ্দুন টিকে থাকবে, প্রতিষ্ঠান টিকে থাকবে। এখান থেকে ছেলেরা কোরআন শরীফ পড়া শিখবে। এই জায়গা থেকে মানুষ প্রতি বছর বড় বড় আলেমের মুখ থেকে কথা শুনবে। এই জন্য বলেন, দয়া করে খুব তাড়াতাড়ি, কয়েক মিনিট সময় মাত্র আছে, আর 15 মিনিট সময়, আর 15 মিনিট সময়। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন তো ইনশাল্লাহ। 15 মিনিটের মধ্যেই আমরা ইনশাল্লাহ এই কাজ সমাধান করব। আমি যে আয়াত পাঠ করেছি, আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেরা ধৈর্য ধারণ করে আর নামাজ কায়েম করে, এবং আমি তাদেরকে যা দিয়েছি সেই জিনিস থেকে, আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যা দিয়েছি তার থেকে তারা আমার রাস্তায় ব্যয় করে, এই সমস্ত ব্যক্তি। আর ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা। শহীদ মোল্লা 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আনতু ফকির 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি মেহেরবানি করে তার দান কবুল করো। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। 10 ব্যাগ সিমেন্ট। আমার ভাই, কোন ভাই বলেন তো, আমি 10 ব্যাগ সিমেন্ট দেব, কে আছেন বলেন তো? অনেকের অনেক টাকা পয়সা আছে। এমন একটা সময় আসবে যখন এখানে আর সিমেন্ট দরকার হবে না। বলেন তো ভাই, যে আমি 10 ব্যাগ সিমেন্ট দেবো। আর 1000 টাকা করে 5 জন আসছে, আরো 5 জন। মোস্তফা কাজী 1000 ইট দান করবেন, বলুন মারহাবা। 1000 ইটের দাম মিনিমাম 9000 টাকা, তাই না? মোস্তফা কাজী 1000 ইট দান করবেন। আল্লাহ একটু হাত তোলেন, দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মোস্তফা কাজী দান করেছেন 1000 ইট, তুমি তার দানকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে তার মনের উদ্দেশ্য সফল করে দাও। আল্লাহ যে জন্য দান করেছেন, দানের বরকতে দুরারোগ্য, কঠিন জটিল রোগ ব্যাধির হাত থেকে হেফাজত করো। আব্বা আম্মা দুনিয়ায় না থাকলে তাদের জান্নাতবাসী করে দাও। সকলে বলুন আমিন। 6 নম্বর একজন 1000 টাকা বলেন।
আচ্ছা ব্যাগ নিয়ে যারা ব্যাগ নিয়ে যারা আছেন ব্যাগ নিয়ে ভিতরে চলে যান তো খুব তাড়াতাড়ি আপনারা পকেটে হাত দেন যা পারেন আলহামদুলিল্লাহ আল্লাহর নামে দিয়ে দেন ইনশাল্লাহ। এত বড় একটা মাহফিল, অনেক খরচ এখানে। আরেকজনে 1000 টাকা দান করছে 7 নম্বরে, আল্লাহ দানকে কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আরেকজন 100 টাকা দান করেছেন, মায়েরা সকালে অনেক টাকা দিয়েছে, 1,07,000 টাকার মতো সকালবেলা মায়েরা দিয়েছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে ওই মহিলা অঙ্গন থেকে এখনো আরো অনেক টাকা আসতেছে, আল্লাহ দানকে কবুল করে দাও, মায়েদের জীবন ধন্য করে দাও। শান্তর বাবার নাম শাহিন, মারা গিয়েছে, তার জন্য 1000 টাকা দিয়ে দেওয়া চাই। আরো 5 ব্যাগ সিমেন্ট লেখা দেন এখানে, এই সিমেন্ট লেখাই দেন, এই শান্তর বাবা 5 ব্যাগ, শান্তর বাবা 5 ব্যাগ সিমেন্ট, আরো 1000 টাকা, সকলে বলুন মারহাবা। আরেকজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দাও। এটা কিনা ওয়াসিম 500 টাকা দান করেছেন, এটা কিনা স্বামীর জন্য দোয়া চাই। একজন মেয়ে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। মসজিদ ভাই আব্দুল মসজিদ ভাই 2000 টিকেট টাকা দিয়ে আব্বা আম্মার জন্য দোয়া চাই, আল্লাহ দানকে কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। নাম বলতে চাই নাই, 10,000 টাকা নগদ দান করেছেন, বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। একটু হাত তুলেন, দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা নাম বলেন নাই, আল্লাহ 10,000 টাকা নগদ দান করেছেন, আল্লাহ দানের বরকতে তাকে এই পৃথিবীতে কল্যাণ দাও, আল্লাহ তার পরিবারে বরকত দাও, আল্লাহ আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। আমার 10,000 টাকা যিনি দিয়েছেন, আল্লাহ তার স্ত্রী পুত্র কন্যার জন্য হামি ও নাসির হয়ে যাও, আল্লাহ মেহেরবানি করে দুরারোগ্য কঠিন জটিল রোগ ব্যাধির হাত থেকে হেফাজত করে, সকলে বলুন আমিন। SRB ব্রিক্স হ্যাঁ, চর বলরামপুর জাকির হোসেন 1000 ইট। এরপরে আর HK ব্রিক্স তিনি চর বলরামপুর আব্দুল হালিম 1000 ইট, দুইজন 2000 ইট, আরেকজন মোট 3000 ইট, সকলে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শিমুল পরামানিক 10 ব্যাগ সিমেন্ট দান করেছে, সকলে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। ওয়াহিদ মোল্লা 1200 টাকা দান করেছেন, দানকে কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আরো 3 জন 1000 টাকার বাকি আছে, 7 জন হয়েছে, 3 জন 1000 টাকার মৃত্যুর জাওয়ালের পরিবার 1 বস্তা সিমেন্ট তিনি দান করবেন, সকলে বলুন মারহাবা। ব্যাগ নিয়ে যারা গিয়েছে প্রত্যেকে হাত দেন ভাই, প্রত্যেকে পকেটে হাত দেন, প্রত্যেকে হাত দেন, প্রত্যেকে পকেটে হাত দেন, যা পারেন ইনশাআল্লাহ দিয়ে দেন। কি নাম বলেন নাই, 500 টাকা দিয়েছে, সোহেল 1000 টাকা 7 নম্বরে। 8 নম্বরে আরেকজন আসেন 1000 টাকা, সোহেল ভাই 1000 টাকা দান করেছেন, দানকে কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আলমগীর শেখ 1 গাড়ি মাটি দান করবে, আলমগীর সাহেব চুন্নু বাবা মার জন্য দোয়া চাই, 500 টাকা, সকলে বলুন মারহাবা। হ্যাঁ আলমগীর শেখ বলছি তো, আলমগীর শেখ 1 গাড়ি মাটি, হ্যাঁ আব্দুল রাজ্জাক 1 বস্তা সিমেন্ট দান করে, আল্লাহ দানকে কবুল করে নাও। দেলবার দাওয়ান 500 টাকা দান করেছে, আরেকজন ছোট্ট একটা মাসুম বাচ্চা 300 টাকা দান করেছে, দানকে কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আমার ভাইরা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী মালাহু ইয়াতাযাক্কা। আমার ভাই, দানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে যে কত কথা বলেছেন, কত আয়াত নাজিল করেছেন, তার একটা নাই। এজন্য ভাই দান করুন, as-সাদাকাতু তুরাদ্দুল বালা, দান সদকায় বালা মুসিবত। আসমতের বউ নাকের ফুল, কি নাম? আসমতের স্ত্রী নাকের ফুল, হাসমত, 100 টাকা এবং নাক ফুল দান করেছেন। একটা মেয়ে মা বাবার জন্য দোয়া চাই, 500 টাকা দান করেছেন। 8 নম্বরে 1000 টাকা পেয়েছি, সকলে কোন মারহাবা। শাহাদত হোসেন 1000 টাকা 8 নম্বরে। আল্লাহ বাবা নাই, বাবা মারা গিয়েছে এবং বড় ভাই মারা গিয়েছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তাদের পক্ষ থেকে রুহানি দেওয়া নসিব করো। জিন্দার মন্ডল, জিন্না মন্ডল 500 টাকা, সকলে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 10 ব্যাগ একজন সিমেন্ট দিয়েছেন, 10 ব্যাগ। আরেকজন নাই,
যে 10 ব্যাগ সিমেন্ট সিনহা মারা গিয়েছে 500 টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করে নাও আশরাফ মন্ডল 10 ব্যাগ সিমেন্ট আশরাফ মন্ডল পাড়া 1 বস্তা সিমেন্ট আশরাফ মন্ডল পাড়া 1 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ দানকে কবুল করেন হারান মন্ডল 500 টাকা 10 ব্যাগ সিমেন্ট বলেন তো 10 ব্যাগ সিমেন্ট কোন সুধী আছেন কিনা কোন ব্যবসায়ী কোন চাকরিজীবী তারপরে প্রবাসে থাকেন এমন কোন ভাই আছেন কিনা 10 ব্যাগ সিমেন্ট এই এত বড় একটা প্রতিষ্ঠান এই তিনটা প্রতিষ্ঠানের জন্য 1000 টাকা সত্তার সন্তান 9 নম্বরে তিনি 1000 টাকা দান করেছেন বলুন মারহাবা মায়ের জন্য দোয়া চাই একটু হাত তুলেন দোয়া করি আল্লাহুম্মা আমিন সত্তার সর্দার আল্লাহ 1000 টাকা দিয়ে মায়ের জন্য দোয়া চাই তুমি দয়া করে দানকে কবুল করে নাও আল্লাহ তার আম্মার জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ ভাইজানের এই পৃথিবীতে কল্যাণ দাও আল্লাহ দুরারোগ্য কঠিন জটিল রোগ ব্যাধির হাত থেকে হেফাজত করো সকলে বলুন আমিন 10 নম্বরে একজন 1000 টাকা বলেন তো যে আমি দেব কে আছেন 1000 টাকা 10 নম্বরে একজন বলেন যে আমি 1000 টাকা দেব কে আছেন বলেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আর কয়েক মিনিট সময় আছে 7 মিনিট সময় আছে আর 7 মিনিট সময় আছে হ্যাঁ এরপর যারা ভিতরে গিয়েছেন আপনারা দয়া করে প্রত্যেকেই কিছু না কিছু প্রত্যেকেই হাত দেন আচ্ছা আমিও হাত দিচ্ছি আমার তো মনে নেই প্রত্যেকেই পকেটে হাত দেন ছোট একটা বাচ্চা দুলাভাইয়ের জন্য দোয়া চায় 120 টাকা দান করেছে দানকারীদের দানকে কবুল করে নাও মার অসুস্থ মায়ের জন্য 500 টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করো আল্লাহ জীবনের গুনাহ maaf করো আল্লাহ তাআলা মায়ের নেক দোয়ায় এই পৃথিবীতে বিপদ আপদ থেকে তুমি হেফাজতে রাখো আল্লাহ দুনিয়ায় মা বেঁচে থাকতে হয়তো কত বিয়াদবি করেছে আল্লাহ কত অন্যায় করেছে অথবা কোনো সময় কোনো কথা শুনে নাই আল্লাহ এখন এই সন্তানকে মায়ের জন্য বেশি বেশি নেক কাজ করার তৌফিক দাও বেশি বেশি দান করার তৌফিক দাও সকলে বলুন আমিন এই সাইডে আনেন এই সাইডে আনেন ইজ্জত আলী কত 800 টাকা সকলে বলুন মারহাবা ইমন দেওয়ান বাবা মারা গেছে ইমন দেওয়ান বাবা ইন্তেকাল করেছেন 500 টাকা দান করেছে 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করে নাও মুতালেব মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট এবং 100 টাকা আব্দুল শুকুর শেখ 1 ব্যাগ সিমেন্ট এরপরে মাহমুদ মধ্যপাড়া 1 ব্যাগ সিমেন্ট সকলে বলেন মারহাবা একজন 500 টাকা দিয়েছে দোয়া চাই আরেকজন 100 টাকা দান করেছেন আল্লাহ মেহেরবানি করে দানের বরকতে পৃথিবীতে কল্যাণ দাও আল্লাহ বিপদ বালা মুসিবত দূর করে দাও আমাদের পাবনা জেলার মানুষ দান করে বেশি জন্য পাবনা জেলাতে প্রাকৃতিক দুর্যোগ কম আসমানি এবং জমিনি গজব কম আল্লাহ তুমি মেহেরবানি করে এই জাতিকে বিশেষ করে এই জেলার অধিবাসীদের উপর তুমি বিশেষ রহমত নাজিল করো আপনারা জানেন শিবপুর মাদ্রাসা হাদল মাদ্রাসা পশুপাড়া মাদ্রাসা বিশেষ করে এরপরে গঙ্গারামপুর মাদ্রাসা গঙ্গারামপুর সগিরা মালিকরা কমপ্লেক্সে গত 13-14 তারিখে সভা হলো 21,60,000 টাকা সেখানে টেবিল কালেকশন আলহামদুলিল্লাহ শিবপুরে প্রায় টোটাল আপনার ইনকাম হয়েছে জালসা উপলক্ষে প্রায় 25 লক্ষ টাকা এভাবে করে অনেক টাকা দান করেন এই সকালবেলা আমাদের এই জায়গায় এই চর আশুতোষপুর ময়দানে সকালবেলায় মেয়েরা 1,07,000 টাকা দান করেছেন কম্মার হাবা এখনো মেয়েরা দান করতেছে অনেক দুলাল মন্ডলের ছেলে 10 ব্যাগ সিমেন্ট দান করবেন বলুন মারহাবা জোরে কম্মার হাবা নারায়ে তাকবীর একটু খুশি হন নাই নারায়ে তাকবীর দুলাল মন্ডলের ছেলে 10 ব্যাগ সিমেন্ট দান করবেন দানকে কবুল করে নাও জীবনের গুনাহ maaf করে দাও দানের বরকতে পৃথিবীতে কল্যাণ দাও আরেকজন 500 টাকা দিল আল্লাহ দুলাল মন্ডলের মনে যে নেক মাকসুদ পূরণ করে দাও আল্লাহ স্ত্রী পুত্র কন্যার জন্য হামি ও নাসির হয়ে যাও তার জীবনটাকে সহজ করে দাও জিন্নাত হাটের পাশে বাড়ি 1 বস্তা সিমেন্ট দান করেছেন আল্লাহ দানকে কবুল করেন রব্বে কারীম তুমি মেহেরবানি করে আল্লাহ দানকারীদের উপর তুমি রহম করো আল্লাহ তোমার হাবিব বলেছেন যে যারা দান করে এই দানের বিনিময়ে যা ফজিলত সেটা তাকে দুনিয়া থেকেই দেওয়া হবে আল্লাহর নবী বলেন ইন্না লিকুল্লি উম্মতি কুল্লু উম্মাতিন ফিতনাতুল মাল মাশাআল্লাহ 10 নম্বরে একজন 1000 টাকা দান করেছেন মুকসেদ দেওয়ান সকলে বলেন মারহাবা আমি 10 জনের কাছে চেয়েছিলাম 1000 টাকা করে মুকসেদ দেওয়ানের মাধ্যমে 10 নম্বর শেষ হলো সকলে বলেন মারহাবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর
আয় আল্লাহ তুমি মেহেরবানি করেন যিনি দান করলেন দানকে কবুল করেন, জীবনের গুনাহ মাফ করে দেন, দানের বরকতে পৃথিবীতে কল্যাণ দেন। আল্লাহ এই দুনিয়ায় বিপদ বলে মুসিবত থেকে হেফাজত করেন, সকলে বলুন আমিন। আল্লাহ নবী বলেছেন অফিতনাতি উম্মতিল ফিতনা। আল্লাহ নবী বলেন কুল ইন্না কুল্লি উম্মাতুল মাল অকুল্লু উম্মাতিন ফিতনা। আল্লাহ নবী বলেন প্রত্যেক উম্মতের মধ্যে একটা ফিতনা আছে, আমার উম্মতের ফিতনা হচ্ছে অকুল্লু উম্মাতিন ফিতনাতুল মাল, আমার উম্মতের ফিতনা হচ্ছে মাল। এই মালের কারণে, অর্থের কারণে, অর্থের ফিতনার পিছনে, সম্পদের ফিতনার কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা তুমি যারা দান করছেন তাদেরকে জান্নাতি আমল করার তৌফিক দাও। আল্লাহ তাদেরকে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দাও। আল্লাহ তাদের উপর তুমি রাজি থাকো, খুশি থাকো, মেহেরবানি করে তাদের আর্থিক সচ্ছলতা বাড়িয়ে দাও। আল্লাহ তাদের ইনকামগুলো যেন হালাল হয় সে তৌফিক দাও। আল্লাহ তাদের স্ত্রী পুত্র কন্যার জন্য তুমি হামি ও নাসির হয়ে যাও, সকলে বলুন আমিন। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি সিররাও বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দেওয়া মাল থেকে বিল্লাইলি ওয়ান নাহার, রাত্রে এবং দিনে, প্রকাশ্যে এবং গোপনে। বকুল শেখ 5 ব্যাগ সিমেন্ট, সকলে বলুন মারহাবা। আব্দুর রাজ্জাক বিশ্বাসীর ছেলে 1 ব্যাগ সিমেন্ট, জিয়া মধ্যপাড়া, জিয়া মিয়া মধ্যপাড়া 2 ব্যাগ সিমেন্ট, সকলে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বক্তা খুব তাড়াতাড়ি যোগাযোগ করেন, মাশাআল্লাহ সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে তিনি বলছেন পৃথিবীর মানুষ ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী মালাহু ইয়াতাযাক্কা। মা বোনদের কাছ থেকে অনেক টাকা এসেছে, সকলে বলুন মারহাবা। মহিলা অঙ্গন থেকে মেয়েরা অনেক টাকা দান করছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ মায়েদের দানের বরকতে তুমি মেহেরবানিতে যারা অসুস্থ সেবা কল্যাণ ইনায়েত করে দাও। আল্লাহ যাদের ঘরে রোগী আছে রোগীকে ভালো করে দাও, যে সকল মেয়েদের বিয়ে হয় না আল্লাহ ভালো পাত্র ম্যানেজ করে দাও। আল্লাহ যাদের সন্তান হয় না সন্তান দাও। আল্লাহ মেহেরবানি করে যে সকল মেয়েদের সন্তান সন্ততি ছেলে মেয়ে খারাপ কিংবা নামাজ পড়ে না কিংবা একটু অসভ্য, তুমি মেহেরবানি করে তাদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহ তাদেরকে মানুষের মতো মানুষ বানাও, সকলে বলুন আমিন। করম পরমাণিক দক্ষিণ পাড়া 2 ব্যাগ সিমেন্ট, সকলে বলুন মারহাবা। 11 নম্বরে হারুন লালন মোল্লা 1000 টাকা দান করেছেন, দানকে কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা আমি 10 জনের কাছে চেয়েছিলাম, 10 জনের কাছে চেয়েছিলাম, 11 জন হয়ে গেল। আরো কেউ কি আছেন যে 1000 টাকা করে দেবেন? এখানে 3টি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো যদি জিন্দা থাকে আপনাদের অর্থ, এই অর্থ একবারে মরে যাবে না, এই অর্থের বিনিময়ে প্রতিনিয়ত সদকায়ে জারিয়ার সওয়াব যেতে থাকবে। আমি বলেছিলাম ইজামাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু, 3টি কাজ ব্যতীত সব নেকির দরজা বন্ধ হয়ে যায়। 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, আর 2 নম্বর হচ্ছে সেই ইলম, যে ইলম, যে জ্ঞান মানুষের কল্যাণে কাজ করে, আর 3 নম্বর হচ্ছে আওলাদুন সালিহুন, নেককার সন্তান, নেককার সন্তান। এই জন্য নেককার সন্তান দেখে যেতে হবে। শুধু যে মাদ্রাসায় পড়লে নেককার সন্তান হবে তাও বলি না। আপনার অনেক ভালো এই যে ইসলামিক স্কলার ডক্টর জাকির নাইক, ইনি তো মাদ্রাসায় পড়ে নাই, মাদ্রাসায় পড়েন, অথচ তিনি ইসলামিক স্কলার, অনন্য ব্যক্তিত্ব তিনি গোটা পৃথিবীতে। ইসলাম সম্পর্কে তার ভার্সেস নলেজ এত বেশি, আলহামদুলিল্লাহ। সেই জন্য আপনারা ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান, কাজে কর্মে আচার আচরণে ব্যবহারে, তারপরে শিক্ষা দীক্ষায়, এগুলো তো নেককারদের মধ্যে গণ্য যাতে হয় সেভাবে মানুষ করতে হবে। হ্যাঁ, শাহিন দান 500 টাকা দান করেছেন, দানকে কবুল করে নাও। বাবা ইন্তেকাল করেছেন, আল্লাহ মেহেরবানি করে তুমি দয়া করে তার বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে তার বাবার নেক দোয়া কবুল করে নাও। আল্লাহ বাবার জন্য ছেলেটার যে আকুতি সে আকুতি কবুল করো, সকলে বলুন আমিন। প্রধান বক্তা খুব তাড়াতাড়ি আসতেছে তো নাকি? হ্যাঁ, রাস্তায় আসে, মাশাআল্লাহ। তো আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে তাদেরকে যারা আত্মশুদ্ধির উদ্দেশ্যে ধন সম্পদ থেকে ব্যয় করে। লিটন বিশ্বাস বাবা মারা গিয়েছে, 1000 টাকা দান করলেন, বলুন মারহাবা, জোরে বলেন না মারহাবা। লিটন বিশ্বাস
1000 টাকা দান করেছেন, দানকে কবুল করেন, জীবনের গুনাহ মাফ করে দেন, দানের বরকতে পৃথিবীতে কল্যাণ দাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই পৃথিবীর বিপদ বালা মুসিবত দূর করে দাও। আব্দুর রহিম মোল্লা 200 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে দানের বরকতে বিপদ বালা মুসিবত দূর করে দাও। জসিম শেখ দাদা দাদির জন্য 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি মেহেরবানি করে দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا وارحمنا وارض عنا وتقبل منا وادخلنا الجنة ونجنا من النار وأصلح لنا شأننا كله রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও, আমাদের জীবনটাকে সহজ করে দাও, আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও। আয় আল্লাহ আমাদের জীবনের সকল নেক আমলগুলোকে কবুল করো, আমাদের জান্নাতের পথে চলার তৌফিক দাও, আর জাহান্নামের পথ থেকে আমাদেরকে যোজন যোজন দূরে রাখো। ও আসলিহ লানা শানানা কুল্লাহু আমাদের দৈনন্দিন জীবনের যত কাজকর্ম সবগুলো তুমি ঠিকঠাক করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন চর আশুতোষপুর ঈদগাহ ও গোরস্থান এবং মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত এবং এর বার্ষিক উন্নতিকল্পে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনের আয় আল্লাহ মধ্যম দিকে তোমার দরবারে শত সহস্র লোক নিয়ে মা বোনদেরকে নিয়ে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, আজকের মাহফিলগুলো তুমি কবুল করে নাও। রব্বে কারীম এই এত বড় আয়োজন যিনারা করলেন, আজ প্রায় 2 মাস যাবত জলসা কমিটি, মাদ্রাসা গোরস্থান ঈদগাহ মাঠ কমিটি এই জলসা নিয়ে পেরেশান। আল্লাহ তাআলা আজ সকাল থেকে শুরু হয়েছে, মহিলা প্রোগ্রাম হয়েছে, আল্লাহ এখন পুরুষ প্রোগ্রাম চলছে। আল্লাহ দেশ বরণ্য ওলামায়ে কেরাম, বিশেষ করে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ বাংলাদেশের দ্বিতীয় বক্তা আল্লামা তারিক মনোয়ার সাহেব আজকে এখানে উপস্থিত হচ্ছেন। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা সারাদিনের ক্লান্ত শরীরটাকে নিয়ে আল্লাহ বিছানায় না গিয়ে এই মাহফিলে কোরআন শোনার জন্য আসছেন, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন সারা ময়দানে রব পড়ে যাবে পানি পানি বলে, একটি নেকির জন্য দৌড়াদৌড়ি করবে মানুষেরা তাদের আত্মীয়রা কাছে। সন্তান বাপকে গিয়ে বলবে, বাপকে ধরবে, বাবা সন্তান বলে অস্বীকার যাবে, স্বামী তার স্ত্রীকে অস্বীকার যাবে, স্ত্রী তার স্বামীকে চিনবে না, মা তার কন্যাকে চিনবে না, বলবে দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল কিনা, মেয়ে ছিল কিনা, আমার স্ত্রী ছিল কিনা, আমার স্বামী ছিল কিনা, আমার আজকে এই মুহূর্তে মনে নাই। তোমরা দূর হও, দূর হয়ে যাও। আল্লাহ সেই কঠিন বিপদের দিনে তুমি মেহেরবানি করে এই মাহফিল টুকন সকলের নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ তাআলা এই জায়গায় পাশেই গোরস্থান, এই গোরস্থানে এমন কোন ব্যক্তি শুয়ে নাই যার কোনো না কোনো আত্মীয় এখানে নাই, অথবা এই জায়গায় এমন কোন জীবিত আজকের এই শ্রোতা মণ্ডলী নাই, পুরুষ হোক আর মহিলা হোক, যাদের কোনো আত্মীয় এই গোরস্থানে শুয়ে নাই। আল্লাহ তাআলা যাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় পরিজন উস্তাদ বুজুর্গ ইন্তেকাল করেছেন, খাস করে আব্বা আর আম্মা আল্লাহ ইন্তেকাল করে এই গোরস্থানে যাদের শুয়ে আছেন, তুমি মেহেরবানি করে তাদের জীবনের সকল গোনাগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা যাদের পিতামাতা বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ তাআলা বাবা মা স্বামী স্ত্রী ছেলে মেয়ে যাদের ইন্তেকাল করেছেন, আল্লাহ সকালে মা বোনেরা অনেক টাকা পয়সা দান করেছেন, আল্লাহ এখন ভাইরাও দান করবেন। তুমি মেহেরবানি করে আল্লাহ তাদের দানের বরকতে তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিও।
কবরবাসীকে সওয়াব পৌঁছিয়ে দিও আল্লাহ তাদের রূহানি দোয়া এদের জন্য নসিব করে দাও আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া ফাওwidu আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।